আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আপনারা শুনছেন বিজ্ঞানময় কুরআন নামক সিরিজের সপ্তম পর্ব। আজকের পর্বে রয়েছে পৃথিবীর উপগ্রহ চাঁদ, দ্য মুন। তার আগে ছোট্ট একটি অনুরোধ, আল আমিন টিভি বাংলা হাদিস, কুরআন এবং ইসলামিক ইতিহাসের কাহিনী শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদ পৃথিবীর নিকটতম প্রতিবেশী। আমাদের কাছ থেকে এর গড় দূরত্ব 2,38,857 মাইল। উপগ্রহ অনেকাংশে গ্রহের মতোই, অর্থাৎ এরা গ্রহদের মতো প্রধানত কঠিন পদার্থে গঠিত। এদের নিজস্ব কোনো আলো নেই, যদিও প্রতিফলিত আলোতে এদেরকে উজ্জ্বল দেখায়। এদের নিজস্ব কক্ষপথ আছে এবং গ্রহের চতুর্দিকে ঘুরে। প্রত্যেক গ্রহের কিন্তু উপগ্রহ নেই। যেমন সূর্যের নিকটতম দুই গ্রহ বুধ আর শুক্রের কোনো উপগ্রহ নেই। সর্বশেষ পরিসংখ্যান অনুসারে সৌরজগতে মোট উপগ্রহের সংখ্যা 48টি। এদের মধ্যে পৃথিবীর ভাগে আছে একটি, মঙ্গলের 2টি, বৃহস্পতির 16টি, শনির 21টি, ইউরেনাসের 5টি, নেপচুনের 2টি এবং প্লুটো গ্রহের 1টি। পৃথিবীর একমাত্র উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট হচ্ছে চাঁদ। চাঁদ সূর্যের আলো পেয়ে আলোকিত হলেই আমরা তাকে দেখতে পাই, তা না হলে তো নয়, কারণ চাঁদের নিজস্ব কোনো আলো নেই। সূর্যের আলো চন্দ্রপৃষ্ঠে পতিত হলে ওই আলোর 7টি রং থেকে হলুদ, কমলা এবং লাল রঙের আলো চাঁদের মাটি শুষে নেয় এবং তা প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে প্রবাহিত হয়। ফলে জ্যোৎস্না রাতে বসুন্ধরা মিষ্টি আলোতে উদ্ভাসিত হয়ে ওঠে। ইট ইজ হি হু মেড দ্য সান radiating a brilliant light and the moon to be a light of beauty. তিনি আল্লাহ, যিনি সূর্যকে বানিয়েছেন উজ্জ্বল আলো বিকিরণকারী আর চাঁদকে করেছেন জ্যোৎস্নাময়। কোন আলোর উৎস থেকে আলো প্রাপ্ত হয়ে আলোকিত হওয়াকে আরবিতে নুরাও বলা হয়। যেমন বৈদ্যুতিক বাতি দ্বারা ঘর আলোকিত হয়, কিন্তু সে আলো ঘরের নিজস্ব নয়। এই আয়াত দ্বারা বোঝা যায় সূর্যের আলো দ্বারা চাঁদ আলোকিত হয়। ব্লেসড ইজ হি who has made zodiacal signs in the firmament and placed therein a lamp of piercing brightness and the moon reflecting light. তিনি মহামহিম আল্লাহ, যিনি আকাশে স্থাপন করেছেন রাশিচক্র এবং তাতে ঔজ্জ্বল্য ভরে দিয়েছেন এবং চন্দ্রকে করেছেন দীপ্তিময়। সূরা ফুরকান আয়াত নম্বর 61। আকাশে পশ্চিম দিক থেকে পূর্বে প্রসারিত এক ফালি জায়গা আছে। জ্যোতির্বিজ্ঞানীরা যার নাম দিয়েছেন রাশিচক্র, জোডিয়াকাল বেল্ট। এই রাশিচক্রে তারারা একটি সরল রেখা বা ত্রিভুজ জাতীয় কোনো এক জ্যামিতিক ক্ষেত্র রচনা করে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে অবিকৃত ভাবে ঘুরে বেড়ায়। ভ্রমণকালে সংশ্লিষ্ট তারাগুলোর মধ্যে বিন্যাস এবং দূরত্বের কোনো পরিবর্তন ঘটে না। এটা এক লক্ষণীয় দৃশ্য। রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর লক্ষ্য করলে দেখা যাবে যে ব্যাপারটা সমানে ওইভাবেই ঘটে চলেছে। মনে হয় তারারা যেন পরস্পরের সঙ্গে এক সুদৃঢ় বন্ধনে যুক্ত। অসীম অন্তরিক্ষে ওরা ভ্রমণ করে একসঙ্গে দলবদ্ধভাবে, যা অত্যন্ত দর্শনীয় দৃশ্য। রাশিচক্রের যে 12টি তারা ত্রিভুজ কিংবা সরল রেখা গঠন করে ঘুরে বেড়ায় তাদের নাম অ্যারিজ মেষ রাশি, টরাস বৃষ রাশি, জেমিনি মিথুন রাশি, ক্যান্সার কর্কট রাশি, লিও সিংহ রাশি, ভার্গো কন্যা রাশি, লিব্রা তুলা রাশি, স্করপিয়াস বৃশ্চিকা রাশি, স্যাজিটেরিয়াস ধনু রাশি, কপ্রিকমাস মকর রাশি, অ্যাকোয়ারিয়াস কুম্ভ রাশি, পিসেস মীনা রাশি। ইট ইজ হি হু মেড জোডিয়াকাল সাইন্স ইন দ্য হেভেন অ্যান্ড মেড দেম ফেয়ার সিমিং টু বিহোল্ডার্স। তিনি আল্লাহ, যিনি নবমণ্ডলী রাশিচক্র তৈরি করেছেন এবং দর্শকদের জন্য তা সুশোভিত করেছেন। সূরা হিজর আয়াত নম্বর 16। চাঁদের গতি, মুনস মুভমেন্ট। মহাকাশে প্রত্যেক গ্রহ উপগ্রহ সুনির্দিষ্ট নিয়মে নির্ধারিত কক্ষপথে ঘুরছে এবং এটি একটি চিরন্তন গতি হিসাবে প্রতিষ্ঠিত ঘূর্ণন গতি। বিজ্ঞানী কেপলার গ্রহের ঘূর্ণন সম্পর্কিত যে 3টি সূত্র আবিষ্কার করেছেন, সেসব সূত্র বা ল চাঁদের ঘূর্ণন প্রকৃতির ক্ষেত্রে প্রযোজ্য। বিজ্ঞানের সর্বশেষ তথ্য থেকে জানা যায় চাঁদের একগুচ্ছ জটিল ঘূর্ণন গতি রয়েছে। যেমন এটা নিজ অক্ষে আবর্তিত হয়, পৃথিবীর চারপাশে ঘুরে, আবার পৃথিবীর সঙ্গে সূর্যের চারপাশে ঘুরে এবং সৌর পরিবারের সঙ্গে ছায়াপথের চারপাশে ঘুরে। সুতরাং চাঁদ তার একই মুখে পৃথিবীকে প্রদক্ষিণ করে, আর যখন সে পৃথিবীর চারপাশে ঘুরে তখন তার একই দিক পৃথিবী ও সূর্যের সামনে আসে এবং সূর্যের আলোয় আলোকিত হয়। পৃথিবীর থেকে চাঁদের যে অংশগুলি আলোকিত দেখায় সে অংশগুলিকে বলা হয় পর্ব বা ফেজেস। যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এসে পড়ে তখন পূর্ণিমা অর্থাৎ ফুল মুন প্রতিভাত হয়। এরূপ কোন অবস্থায় চাঁদ যদি পৃথিবীর ছায়ার মধ্যে এসে পড়ে তখন সংঘটিত হয় চন্দ্রগ্রহণ, লুনার এক্লিপস। পুনরায় যখন চাঁদ সূর্য ও পৃথিবীর
মাঝখানে এসে পড়ে তখন চন্দ্রের আলোকিত অংশ দেখা যায় না, অর্থাৎ পৃথিবী থেকে চন্দ্রকে আর দেখা যায় না। আর এটাই হলো নতুন চাঁদের পর্যায়, অর্থাৎ ফেজ। সুতরাং পৃথিবীর চাঁদ এমন এক গুরুত্বপূর্ণ উপগ্রহ যাকে ব্যাপক গতি প্রকৃতি দ্বারা সমৃদ্ধ করা হয়েছে। আল কোরআন সে তথ্যই প্রকাশ করেছে বিভিন্ন আয়াতে। দ্য সান অ্যান্ড দ্য মুন ফলো দেয়ার কোর্সেস এক্স্যাক্টলি কম্পিউটারাইজ। সূর্য এবং চাঁদ যথাযথ হিসাব অনুসরণ করে চলেছে। সূরা রহমান আয়াত নাম্বার 5। ইট ইজ হি হু ক্রিয়েটেড দ্য নাইট অ্যান্ড দ্য ডে and the sun and the moon and everyone is moving in the firmament. তিনি রাত আর দিন সৃষ্টি করেছেন, চাঁদ আর সূর্য সৃষ্টি করেছেন এবং প্রত্যেকে মহাকাশে ঘুরে বেড়াচ্ছে। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 33। লুনার স্টেশন 27। পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করতে চাঁদের মোট সময় লাগে 27 দিন 3 ঘন্টা। এ পরিক্রমণকালে চাঁদের কক্ষপথে অবস্থিত কতগুলো নির্দিষ্ট তারকাকে অতিক্রম করতে হয়। তাই চাঁদের কক্ষপথ অর্থাৎ লুনার অরবিট 27টি অক্ষাংশে বিভক্ত। এসব বিভক্ত অক্ষাংশগুলোকে বলা হয় লুনার স্টেশনস বা চাঁদের মঞ্জিল। লুনার স্টেশনস অতিক্রম করার সময় তাকে আমরা ক্রম হ্রাস এবং ক্রম বৃদ্ধি হতে দেখি, যার ফলে তারিখ এবং মাস গণনা করা সহজ হয়েছে। 2টি অমাবস্যা অর্থাৎ 2 নিউ মুনস এবং 2টি পূর্ণিমার অর্থাৎ 2 ফুল মুনস এর উপর ভিত্তি করে চন্দ্রমাস বৎসর নির্ণয় করা হয়। লুনার স্টেশন সম্পর্কে আল কুরআন বলছে, অ্যান্ড দ্য মুন উই হ্যাভ মেজার্ড ফর হার মঞ্জিলস টু ট্রাভার্স টিল সি রিটার্নস লাইক দ্য ওল্ড লোয়ার পার্ট অফ এ ডেড স্টাক। চাঁদের জন্য মঞ্জিল সমূহ লুনার স্টেশনস নিরূপণ করে রাখা হয়েছে যতক্ষণ না সে পুরাতন খেজুর শাখার ন্যায় ক্ষীণ হয়ে ফিরে। সূরা ইয়াসিন আয়াত নাম্বার 39। They ask you concerning the new moon, say they are but signs to mark fixed periods of time for men. ওরা আপনাকে চাঁদের হ্রাস বৃদ্ধি সম্পর্কে জিজ্ঞেস করছে, আপনি বলুন চাঁদ মানুষের জন্য সময় নির্ণয়ের আয়াত স্বরূপ। সূরা বাকারা আয়াত নাম্বার 189। চাঁদের টানে জোয়ার ভাটা। পৃথিবীতে নদী সমুদ্রের জোয়ার ভাটা ঘটে চাঁদের আকর্ষণে। চাঁদ পৃথিবীর চারদিকে অবিরাম ঘুরছে। এই ঘূর্ণনের সময় পৃথিবীর যে অংশ চন্দ্রের সম্মুখে পড়ে সেখানে চন্দ্রের আকর্ষণ সবচেয়ে বেশি হয়। স্থলভাগ অপেক্ষা জলভাগের উপর চাঁদের আকর্ষণ সবচেয়ে বেশি বলে চারিদিক থেকে পানি ওই আকর্ষণ স্থানের দিকে প্রবাহিত হয়। ফলে চন্দ্রের কাছাকাছি অংশের পানি ফুলে ওঠে এবং জোয়ার সৃষ্টি করে। এই জোয়ারকে মুখ্য জোয়ার বলে। আবার ঠিক ওই সময়ে পৃথিবীর যে অংশে চাঁদের টানে মুখ্য জোয়ার ঘটে তার বিপরীত দিকের পানি অপেক্ষা পানির নিচের স্থলভাগ চন্দ্রের দিকে বেশি আকৃষ্ট হয়। এ সময় এই পানির উপর পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির প্রভাব কমে যায় এবং বিকর্ষণ শক্তির প্রভাবে চারিদিকের পানিরাশি সে স্থানে এসে জোয়ারের সৃষ্টি করে। এরূপ সৃষ্ট জোয়ারকে গৌণ জোয়ার বলে। যখন পৃথিবীর কোনো অংশে মুখ্য জোয়ার আসে তখন তার বিপরীত অংশে গৌণ জোয়ার হয়। সে সময় কিন্তু এই জোয়ারের মধ্যবর্তী দুপাশের স্থান থেকে পানি সরে যায়। এই দুস্থানে তখন ভাটা হয়। পৃথিবীর যে অংশ চন্দ্রের কাছাকাছি আসে সেই অংশে এবং তার ঠিক বিপরীত অংশে জোয়ার ও ভাটা হয়। সে কারণে প্রতিদিন পৃথিবীর প্রত্যেক স্থানে দুবার জোয়ার ও দুবার ভাটা হয়। সূর্যও জোয়ার ভাটা সৃষ্টি করে থাকে। অমাবস্যায় চন্দ্র ও সূর্য পৃথিবীর একদিকে ও একই লাইনে অবস্থান করে। সূর্যের আকর্ষণ চন্দ্রের তুলনায় কম হলেও উভয়ের মিলিত আকর্ষণ খুব প্রবল হয়। এই মিলিত আকর্ষণের ফলে যে জোয়ার হয় তাতে পানি খুব বেশি ফুলে ওঠে। এরূপ জোয়ারকে ভরা কটাল বা তেজ কটাল বা স্প্রিং টাইডস বলে। যখন চাঁদ ও সূর্য 90 ডিগ্রি দূরত্বে অবস্থান করে তখন সর্বনিম্ন ভাটা হয়। এভাবে ভাটা হওয়াকে বলা হয় মরা কটাল বা নিপ টাইডস। নদী বা সমুদ্রের জোয়ার ভাটা আমাদের জন্য বিশেষ কল্যাণ বয়ে আনে। যেমন 1. জোয়ার ভাটার দরুন বড় বড় বাণিজ্যিক জাহাজ বন্দরে গমনাগমন করতে পারে অতি সহজে। 2. জোয়ার ভাটার দরুন নদীতে স্রোত সৃষ্টি হয়। এর ফলে নদীর আবর্জনা সমুদ্রে বয়ে নিয়ে যায় এবং পানি নির্মল থাকে। 3. জোয়ার ভাটার দরুন নদীতে তলানি জমতে পারে না আর নদীও ভরাট হয় না। 4. জোয়ার ভাটায় নদীর পানি লবণাক্ত হয়, যার কারণে পানির ঘনত্ব বেড়ে যায় এবং পানি সহজেই বরফে পরিণত হয় না। সুতরাং চাঁদ ও সূর্যের প্রভাবে সংঘটিত জোয়ার ভাটা করুণাময় আল্লাহর অশেষ রহমতের বহিঃপ্রকাশ।
We have appointed the night and the day as two signs. Then we have obliterated the sign of the night, while we have made the sign of the day illuminating that you seek bounty from your Lord. আমরা রাত ও দিনকে দুটি নিদর্শন করেছি, অতঃপর রাতের নিদর্শন নিষ্প্রভ করে দিয়েছি এবং দিনের নিদর্শনকে দেখার উপযোগী করেছি, যাতে তোমরা তোমাদের প্রভুর অনুগ্রহ অন্বেষণ করতে পারো। সূরা বানি ইসরাইল আয়াত নাম্বার 12। And among his signs are the night and the day and the sun and the moon. আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে রাত ও দিন, চাঁদ ও সূর্য অন্তর্ভুক্ত। সূরা হামিম আয়াত নাম্বার 37। He has subjected the sun and the moon to his lodge. Each one runs its course for a term appointed. He regulates affairs, explaining the signs in details. তিনি চাঁদ ও সূর্যকে তার আইনের অধীনে নিয়োজিত করে রেখেছেন। যে সময়কালের জন্য এদের নিয়োগ করা হয়েছে সেই সময় পর্যন্ত এরা তাদের গতিপথে চলমান থাকবে। আল্লাহ তাআলা সকল বিষয় পরিচালনা করেন এবং তার বিধানসমূহের ব্যাখ্যা দেন বিস্তৃতভাবে। সূরা রাদ আয়াত নাম্বার 2। সময়ের একক নির্ধারণে সহায়ক। পৃথিবীতে সময়ের তিনটি স্বাভাবিক একক হচ্ছে দিন, মাস, বৎসর। এই এককগুলো ফিক্সড করার ভিত্তি হচ্ছে সূর্য, চাঁদ এবং পৃথিবী। অর্থাৎ মানুষ সময়ের এককগুলো পেয়েছে সূর্য, চাঁদ এবং পৃথিবীর ঘূর্ণন প্রকৃতি থেকে। যেমন পৃথিবী তার নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে সময় লাগে প্রায় 24 ঘন্টা, সেই জন্য পৃথিবীতে 24 ঘন্টায় একদিন নির্ধারণ করা হয়েছে। সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে 365 দিন, তাই 365 দিনে বছর গণনা করা হয়। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের সময় লাগে 29 দিন 12 ঘন্টা 44 মিনিট 3 সেকেন্ড। এটাকে মোটামুটি 30 দিন ধরে মাস নির্ণয় করা হয়েছে। এভাবে আধুনিক যুগের ঘড়ি এবং ক্যালেন্ডার হচ্ছে জ্যোতির্বিজ্ঞান অর্থাৎ অ্যাস্ট্রোনমির চর্চার প্রত্যক্ষ ফল। সময়ের একক নির্ধারণ সম্পর্কে আল কোরআন যে তথ্য দিয়েছে, হি ইজ দ্য ক্লিভার অব দ্য ডেব্রেক অ্যান্ড হি হ্যাজ অ্যাপয়েন্টেড দ্য নাইট ফর ট্র্যাঙ্কুইলিটি অ্যান্ড দ্য সান অ্যান্ড দ্য মুন ফর রেকর্ডিং অফ টাইম। তিনি প্রভাতের সূচনা করেন এবং রাতকে প্রশান্তির জন্য, আর চাঁদ এবং সূর্যকে সময় নিরূপণের জন্য নিয়োজিত করেছেন। সূরা আনআম আয়াত নাম্বার 96। প্রাচীনকালে সূর্যোদয় থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়ের ব্যাপ্তিকে দিন নির্ধারণ করা হতো। এতে দেখা গেছে ঋতু পরিবর্তনজনিত কারণে দিনের দৈর্ঘ্য ঠিক থাকে না, তাই আধুনিক বিজ্ঞানে দিন ধার্য করা হয়েছে সূর্যের পরপর দুবার মধ্য গগনে আসার কাল পরিমাণকে। সূর্যের মধ্য গগনে আসাকে ইংরেজিতে বলা হয় কালমিনেশন। কালমিনেশন দু প্রকার, আপার কালমিনেশন এবং লোয়ার কালমিনেশন। আপার কালমিনেশন হচ্ছে সূর্য যখন দর্শকের ঠিক মাথার উপরে আরোহণ করে দিনের সূচনা করে, আর লোয়ার কালমিনেশন হচ্ছে মধ্য গগন থেকে ঢলে সূর্য যখন ক্রমান্বয়ে দিনের সমাপ্তি ঘটায়। সুতরাং দিনের সূচনা ও সমাপ্তি ঘটার জন্য দুটি আপার কালমিনেশন এবং দুটি লোয়ার কালমিনেশন সংগঠিত হতে হয়। এই ঘটনার উপর কোরআনের তথ্য হচ্ছে, হি ইজ লর্ড অব দ্য টু ইস্ট অ্যান্ড লর্ড অব দ্য টু ওয়েস্ট। তিনি দুই উদয় এবং দুই অস্তাচলের নির্দেশনাকারী প্রভু। সূরা আর রহমান আয়াত নাম্বার 17। দ্য নাম্বার অফ মান্থস and the sight of Allah is 12 in a year, so was it ordained by Allah on the day when he created the heavens and the earth. নিশ্চয়ই আল্লাহর নিকট মাসের সংখ্যা হচ্ছে 12, এক বছরই। এই নিয়ম তিনি বিধিবদ্ধ করে দিয়েছেন নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টির দিন থেকে। সূরা তাওবা আয়াত নাম্বার 36। আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ মহাকাশ অভিযান সম্পর্কে জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।